ভাস্বতী দত্ত, ইগনুর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি আমার ছাত্রছাত্রীদের এই 2024-এর যে শেষের দিকে এসে আমরা উপনীত হয়েছি, সেই প্রেক্ষাপটে আজকে আমি আমার একটা ফেস্টিভ সিজন চলছে। ফেস্টিভ যেমন আমাদের দুর্গাপূজা যেমন একটা ফেস্টিভ সিজন, তেমনি এই যে বছরের শেষ দিকে এই সময় 25 তারিখে ক্রিসমাস হবে, 31-এ নিউ ইয়ার ইভ হবে এবং 1 জানুয়ারি যেটা নতুন বছর, অর্থাৎ আমরা 2025-কে আহ্বান জানানোর জন্য একেবারে মেন্টালি আমরা প্রস্তুত। এবং কি শেষের যে এই যে বছর, এই যে বর্তমানে যে বছরটা চলছে, যেটা আমরা কদিন পরেই বলবো যে ওটা আগের বছর, এই সময়টায় এসে আমরা যেমন একটা জায়গায় এসছি যে বিগত জানুয়ারি 24 থেকে এই অবধি আমরা কি করলাম, বা শুধু আমরা ব্যক্তিগতভাবে কেন, সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন ইনস্টিটিউশন, কমার্শিয়াল হোক, একাডেমিক হোক, এমনকি বিভিন্ন রাষ্ট্র নেতারা, তাদের বিভিন্ন বিভাগ, সে একটা যেন একটা অ্যাসেসমেন্ট, যেমন ফাইন্যান্সিয়াল বর্ষের শেষ হলে একটা অ্যাসেসমেন্ট হয়, আয়ের অ্যাসেসমেন্ট, ব্যয়ের অ্যাসেসমেন্ট, ঠিক সেই রকম আমরা কি করেছি, আমাদের কি কন্ট্রিবিউশন আমাদের জীবনে, টিচার হিসাবে স্টুডেন্টকে আমরা কি দিতে পেরেছি, আমাদের পরিবারের প্রতি আমরা কি দায় দায়িত্ব করেছি, সমাজের প্রতি আমরা কি দায় দায়িত্ব করেছি, কারণ we are after all a social being। তাহলে এই যে হোম হচ্ছে একটা মিনিয়েচার সোসাইটি, সেখানে প্রত্যেকটা মানুষ যদি তার নিজের পরিবারে তার দায়িত্ব পালন করে, তবেই কিন্তু সবাই যদি এইভাবে দায়িত্ব পালন করে, প্রতিটি রাষ্ট্র তাদের রাষ্ট্র নেতারা যদি দেশের জনগণের ওয়েলফেয়ারের জন্য দায়িত্ব পালন করে, যেটা তাদের উপরে ন্যস্ত হয়েছে, কনস্টিটিউশন যেটা ন্যস্ত করেছে, যে বিশ্বাস নিয়ে আমরা তাদেরকে আমাদের নেতা হিসাবে চুজ করেছিলাম, এই সমস্ত হিসাব নিকেশ যেন হিসাব সেগুলো যেন একটা বছরের শেষে আমাদের মনে হয় যে আমরা কি পেয়েছি, কি পাইনি, আমরা যা করতে পারিনি সেটাকে আগামী বছর সেটা করতে পারবো। এবং প্রত্যেকের মনে না একটা আশা থাকে, হয়তো সামনের বছরটা আমাদের খুব ভালো হবে, এই বছরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, দেখুন অনেক আকস্মিক মৃত্যু হয়েছে, অনেক ডিজাস্টার হয়েছে, রেল দুর্ঘটনা, তা এটা তো পার্ট অফ লাইফ। কিন্তু ব্যক্তি জীবনে বা রাষ্ট্র জীবনে হয়তো কিছু কাজ অসম্পূর্ণ থেকে গেছে, সেগুলো আমরা সামনের বছর ফুলফিল করতে পারবো কিনা, বা যারা সামনের বছর সামনের সেশনে পরীক্ষা দেবে, বা এই সেশনে যারা এখনো পরীক্ষা দিচ্ছে ইগনোর ছাত্রছাত্রীরা, তাদের হয়তো কোনো পরীক্ষা তাদের খারাপ হয়েছে, মনে হচ্ছে যে হয়তো এটা আশানুরূপ হয়নি, তাহলে কি আশঙ্কার দোলায় দুলতে দুলতে তারা মনের মধ্যে এটা করছে, তাহলে কি আমরা
সামনের বছর আবার আমাদের পরীক্ষা দিতে হবে, কি অসুস্থতার কারণে এই ইনভিজিলেশন দিতে গিয়ে আমরা দেখছি যে কেউ কেউ হঠাৎ করে অ্যাবসেন্ট হয়ে গেছে, খবর নিয়ে জানা গেল সে অসুস্থ, বা তার বাড়ির থেকে হয়তো জানিয়েছে সে অসুস্থ, তাহলে সেই পরীক্ষাগুলো তারা পরের বছর পরের সেশনে দেবে। সেই সময় তারা কি সার্থকভাবে সেই ওভারকাম করতে পারবে কিনা, সাকসেসফুল হবে কিনা, এইসব নানান প্রসঙ্গ নিয়েই আজকের আলোচনা শুরু করছি। এবং এই যে এতগুলো কথা বললাম, এই যে কিছুটা যেন দার্শনিক কথাবার্তা হয়েছে, কারণ একটু অ্যাবস্ট্রাক্ট, এগুলো সত্যি ফুলফিল হবে কিনা আমরা জানি না, এবং সামনের বছরটা কেমন হবে, আরো কঠিন হবে কিনা, এবং আন্তর্জাতিক পরিস্থিতি যা, এই যে আমরা আজকে যে আবুল ফজল পড়তে গিয়ে আমরা আকবরের যে দিন ই ইলাহি বা তাওহীদ এই ইলাহির কথা বলবো, যে সার্বজনীন একটা ধর্ম, শুল এ কুল, এই যে শান্তি, এই শান্তির বড় অভাব আজকে আমাদের জীবনে। আমাদের পরিবারে যেমন শান্তির অভাব, সমাজে শান্তির অভাব, বিভিন্ন কারণে মানুষের মধ্যে পেশেন্সটা ভীষণ কমে গেছে, এবং কারণে অকারণে রাস্তা ঘাটে মানুষ কলহে জড়িয়ে পড়ে, এবং এই কলহের কারণটা যদি আমরা খুঁজি, তাহলে কিন্তু এই সাইকোলজিক্যাল যে ইস্যুটা, তার সঙ্গেও কিন্তু অনেক পাওয়া না পাওয়ার যে ক্ষোভ, সেটা কিন্তু জড়িয়ে রয়েছে। মানুষ না পেতে 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 একটা সময় তার ক্ষোভটা এমন পর্যায়ে পৌঁছে যায়, তখন সে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো রাষ্ট্রনায়কের বিরুদ্ধে যেমন বিদ্রোহ হয়, তেমনি সামাজিক যে গণযুদ্ধ হয়, যেটা আমরা বাংলাদেশে দেখছি, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, কিছু স্বার্থান্বেষী মানুষ, তাহলে এই যে বছরটা কিন্তু নানান ইস্যু নিয়ে শেষ হচ্ছে, এবং আমরা আশা করব যে যে আলোচনাটা আজকে করছি তার মধ্যে কিন্তু বিপরীতমুখী দুজন ব্যক্তিত্ব রয়েছেন, জিয়াউদ্দিন বারানি এবং আবুল ফজল। আমাদের সমাজেও যেমন, পরিবারেও যেমন, রাষ্ট্রেও যেমন বিপরীতমুখী মানুষ, কেউ ভীষণ শান্ত, অত্যন্ত পেশেন্স নিয়ে চলে, তার মধ্যে কোনো সাম্প্রদায়িক মনোভাব নেই, আবার কেউ কেউ ভীষণভাবে সাম্প্রদায়িক, সেই জাতি তত্ত্ব, আমার জাতি, আমার ধর্ম, আমার দেবতা, তিনিই শ্রেষ্ঠ, বাকি সব দেবতা, সব সম্প্রদায় তারা অশ্রদ্ধার পাত্র। এবং এই জাতিতত্ত্ব আন্তর্জাতিকতাবাদকে ছাপিয়ে যখন যায়, তখনই কিন্তু সমাজের বিভিন্ন মানুষের মধ্যে, দেশের দেশে, রাষ্ট্রে রাষ্ট্রে, জাতিতে জাতিতে একটা চরম একটা বিরোধ সৃষ্টি হয়। সেই জন্যেই আজকের দিনে আবুল ফজলের মতন ব্যক্তিত্বের বড় প্রয়োজন। এইসব মানুষ, তারা সমাজের কল্যাণ করতে আসেন,
যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে এসব কথা বলছি, সেই প্রেক্ষাপটে আমরা মনে করিয়ে দিই যে মাত্র কয়েকদিন আগে আমরা এমন একজন মানুষকে হারিয়েছি, উস্তাদ জাকির হুসেন, যিনি তার প্রতিভার দ্বারা বিশ্বের দরবারে ভারতের মুখকে উজ্জ্বল করেছিলেন। অসামান্য তবলার ক্ষেত্রে তিনি একজন লিজেন্ডারি ফিগার। তাহলে কিছু বা কোনো কোনো ব্যক্তিত্ব যারা ইসলাম ধর্মের অনুসারী, যেমন আমরা বাংলা টিভি খুললেই আমরা কি দেখি, বাংলাদেশের মৌলবীরা তারা সমানে ভারতের বিরুদ্ধে, হিন্দু ধর্মের বিরুদ্ধে বিষোদগার করছে। জিয়াউদ্দিন বারানির চরিত্রের মধ্যে আমরা এর কিছু রিফ্লেকশন দেখেছি, যদিও পুরোপুরি নয়, কারণ তিনিও কিন্তু সুলতানদের এই একটা নির্দেশ, তার যে বই, তার যে গ্রন্থ, তার মধ্যে কিন্তু তিনি তার বাস্তববাদের পরিচয় এইভাবে দিয়েছেন যে তোমরা শরিয়তি আইন অনুসারে চলবে, কিন্তু যদি মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণের জন্য খুব প্রয়োজন হয়, তবে তুমি বাস্তববাদী ভূমিকা পালন করে শরিয়তি আইনের থেকে রাষ্ট্রীয় আইনকে তুমি বেশি গুরুত্ব দেবে। যেটা আমরা আলাউদ্দিন খিলজির ক্ষেত্রে দেখেছি, গিয়াসউদ্দিন বালবানের ক্ষেত্রে দেখেছি, এবং এই জিয়াউদ্দিন বারানি কিন্তু বালবান থেকে একেবারে ফিরোজ শাহ তুগলক, অনেক সুলতানের সময়ে কিন্তু তিনি তাদের শাসনকালটা দেখেছেন, এবং তার যে তারিখে ফিরোজ শাহী গ্রন্থটি, সেটি কিন্তু সম্পূর্ণভাবে ফিরোজ শাহ তুগলকের সময়কার, যে তাকে ডেডিকেট করা। তার যে সমাজ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তিনি লিখেছেন। এবং এই তুগলক বংশেরই ফিরোজ শাহ তুগলকের পূর্বসূরি মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা পাগলা রাজা বলে জানি, সেই মোহাম্মদ বিন তুগলকের কাছে তাস্কেট ক্রাফটের অর্থাৎ শাসন পরিচালনার হাতে খড়ি। মোহাম্মদ বিন তুগলকও কিন্তু যেমন আলাউদ্দিন খিলজি ধর্মকে রাষ্ট্রের থেকে, রাজনীতি পলিটিক্সের থেকে সেপারেট করে রেখেছিলেন, মোহাম্মদ বিন তুগলকও তাই চেয়েছিলেন, যদিও তাকে এই মৌলবী উলেমাদের তীব্র প্রেসারের কাছে তাকে নত হতে হয়েছিল। এবং এই ফিরোজ শাহ তুগলক, তিনি তো ভীষণভাবে ফ্যানাটিক ছিলেন, এবং এই উলেমাদের দ্বারা তিনি পরিচালিত হতেন, যার জন্য দিল্লি সালতানাতকে একটা ইতিহাসে একটা প্রশ্ন আসে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, whether
Delhi Sultanate was theocratic state, অর্থাৎ ধর্মরাষ্ট্র। জিয়াউদ্দিন বারানির মতন সাধারণত ইতিহাস এবং ঐতিহাসিকের প্রধান কাজই হচ্ছে নিউট্রাল থাকা, সেকুলার থাকা। তিনি হচ্ছেন দর্শক। তিনি দর্শকের ভূমিকায় তিনি তার সময়কে তুলে ধরবেন, কিন্তু নিজের মন্তব্যকে ইম্পোজ যে সমস্ত ঐতিহাসিক করেন, তখনই কিন্তু সেই ইতিহাস বায়াসড হয়ে যায়, নিউট্রাল থাকে না। বারানির ক্ষেত্রে সেইটাই হয়েছিল। কিন্তু তবুও আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো যে তিনি ফ্যানাটিক ছিলেন, কিন্তু নট টু দ্য কোর। কারণ ফ্যানাটিক হলেও তিনি শরিয়তকে অনুসরণ করতে বলেছিলেন। তিনি বলেছিলেন যে সুলতানরা তিনি আল্লাহকে এবং ইসলাম ধর্মকে সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ গণ্য করেছিলেন। সেই অর্থে তাহলে সুলতানরা সব আল্লাহরই পুত্র। তাহলে আল্লাহকে মেনে চলা অর্থ হচ্ছে শরিয়তকে মেনে চলা, উলেমাদের মেনে চলা, অর্থাৎ উলেমাদের একটা ছায়া সব সময় অ্যাডমিনিস্ট্রেশনের চারপাশে ঘুরত। তার মধ্যে থেকেও যারা রাজনীতিকে ধর্মের থেকে পৃথক করতে পেরেছেন, আলাউদ্দিন খিলজির মতো ব্যক্তিত্ব, অথচ তিনি তো ভীষণ নিষ্ঠুর নৃশংস ছিলেন, কিন্তু তার যে গুণটা, তিনি কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে ধর্মের সঙ্গে কোনো আপোষ করেননি। ওই যে বললাম দেশ সর্বোপরি, জিয়াউদ্দিন বারানিও কিন্তু সেই পরামর্শই দিয়েছেন যে দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে তোমাকে শরীয়ত থেকে যদি সরতে হয়, যদিও তোমার উচিত নয় সরা, এবং শরীয়তের নিয়ম অনুসারে মনার্কি হচ্ছে বিধি বিরুদ্ধ। কারণ আল্লাহই তো সর্বশক্তিমান, সেখানে মনার্ক অর্থাৎ রাজা বা শাসক, তিনি যদি প্রজাদের সর্বশক্তিমান হয়ে যান, তবে তো তিনি আল্লাহর সামিল সমান হয়ে গেলেন। তাহলে তো সেখানে দ্বিতত্ব একটা এসে যাচ্ছে। সেই কারণেই শরিয়ত কিন্তু মানেনি। কিন্তু জিয়াউদ্দিন বারানি কি বলেছেন, যে রাষ্ট্রের প্রয়োজনে একজন নেতাকে পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, এবং তিনি হলেন সুলতান। কাজেই শক্ত হাতে, যেটা আমরা পাশ্চাত্য বিভিন্ন চিন্তানায়কদের লেখায় দেখেছি, এবং আমরা হবস লক রুশো যখন স্টেট অফ নেচারের কথা, অন্ধকারাচ্ছন্ন সময়ের কথা বলেছেন, এবং কিভাবে সমাজ প্রতিষ্ঠা হয়েছে, এবং সমাজ প্রতিষ্ঠার পরে কিভাবে রাজতন্ত্রের আবির্ভাব হয়েছে, অর্থাৎ রাজার আবির্ভাব হচ্ছে সামাজিক চুক্তির ফল। এটা আবুল ফজল বলেছেন, কিন্তু জিয়াউদ্দিন বারানি কিন্তু এই সামাজিক চুক্তির কথা বলেননি, কিন্তু তিনি মনার্কির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। এবং সেই প্রসঙ্গে প্রত্যেক সুলতানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইতিহাসের কি গুরুত্ব, অর্থাৎ ইতিহাস থেকে তারা
তাদের পূর্বসূরীদের কথা, তাদের শাসন পরিচালনার কথা যেমন জানতে পারেন, তেমনি যুক্তি, বিচার অর্থাৎ রিজনিং, এই সম্পর্কেও তারা জানতে পারেন। এবং ইসলামের হিস্টোরিওগ্রাফি অর্থাৎ ইসলামের শুরুর সূচনার বিষয়ক যে অরিজিনাল যে সমস্ত তত্ত্ব, সেই তত্ত্বগুলো ইতিহাস পাঠ করলে জানা যায়। তাহলে জিয়াউদ্দিন বারানি কে আপনারা যদি উলেমাদের মতন ফান্ডামেন্টালিস্ট বলেন, মৌলবাদী, কিন্তু তার পাশাপাশি উনি কিন্তু যুক্তিবাদ থেকে একেবারে সরে যাননি এবং তিনি বলেছিলেন যে সম্রাট হচ্ছে সুলতান at the apex of the administration, তিনি শাসন পরিচালনা করবেন, তিনি সমস্ত তার যে ব্যুরোক্র্যাটসদের নিয়োগ করবেন, নোবেলসদের নিয়োগ করবেন এবং আর্মিরও তিনি প্রধান, যেটা আমরা আমাদের যে হিন্দু যে গুপ্ত ইতিহাস, তার আগে মৌর্য ইতিহাস যে সমস্ত আমরা পড়েছি, অর্থাৎ সবকিছুর মাথায় কিন্তু রাজা, সেই একই কথা কিন্তু জিয়াউদ্দিন বারানি বলেছেন। এবং তার ফতোয়া-ই জাহানদারি এই গ্রন্থতে তিনি অনেক নসিহত দিয়েছেন, অর্থাৎ অনেক অ্যাডভাইস দিয়েছেন, ইনডাইরেক্টলি কোনো একটা ক্যারেক্টার তৈরি করে তাদের কথোপকথনের মাধ্যমে। তিনি কিন্তু নিজে ডাইরেক্টলি কোনো উপদেশ দেননি সুলতানের উদ্দেশ্যে। অর্থাৎ তার স্টাইল অফ রাইটিং এই ফতোয়া-ই জাহানদারি, ফতোয়া মানে কি, ফতোয়া জারি করলো অর্থাৎ নির্দেশ, আদেশ, সেটা জারি করলো। আর একটা কি আমরা দেখছি, তারিখ-ই-ফিরোজ শাহী, যেটা একটু আগে বললাম, ফিরোজ শাহ তুগলকের জমানার বিভিন্ন খুঁটিনাটি বিষয়। কিন্তু দুঃখের কথা হচ্ছে যে 68 ইয়ার্স তার যখন বয়স, তখন তাকে শাসন কার্য থেকে তাকে রীতিমতন অপসারণ করা হয়েছিল। এবং যিনি তার এতটা জীবনের সময়টা তিনি সুলতানি শাসন কার্যের সঙ্গে যুক্ত ছিলেন, তাকে একেবারে সবকিছু থেকে সরে জীবনের শেষ বছরগুলো অত্যন্ত কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়েছে। সেই কারণেই কিন্তু আবুল ফজলকে তা করতে হয়নি। তবে আবুল ফজলের শেষটাও কিন্তু খুব একটা সুখপ্রদ নয়। তিনি অভিন্ন হৃদয় বন্ধু হয়ে উঠেছিলেন সম্রাট মুঘল বাদশাহ আকবরের, এবং তার আকবরনামা ও আইনি আকবরী এই গ্রন্থ দুটো ছাড়া, পার্টিকুলারলি এই আইনি আকবরী ওই আকবরনামারই থার্ড পার্ট। তো এটা আইনি আকবরী অর্থাৎ ওই শাসন কার্য, ল, এই রিলেটেড বিষয়। এবং ফার্স্ট পার্টটা আকবরনামার, সেখানে আকবরের পূর্বপুরুষদের কথা বলা আছে। সেকেন্ড পার্টে 46তম যে রাজ্য বর্ষ পর্যন্ত আকবরের সেই ইতিহাস লেখা রয়েছে। তাহলে
দুটি মানুষ, জিয়াউদ্দিন বারানি একটা দলিল, তার যে গ্রন্থ দুটি, তার গ্রন্থ ছাড়া দিল্লি সুলতানাতের যে ইতিহাস সম্পূর্ণ করা অসম্ভব। কারণ তিনি তো কোনো একটি শাসনকালকে এক্সপেরিয়েন্স করেননি, অনেকগুলো অনেক সুলতানের শাসনকালকে তিনি এক্সপেরিয়েন্স করেছেন। অর্থাৎ সেই সময়টা তার যে লেখনীতে যেভাবে ধরা পড়বে, সেটা আর কোনো, যেটাকে বলে আঁখো দেখা হাল, যে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স যেটা, এবং এটা অরিজিনাল সোর্স, সেইটা ছাড়া তো ওই সময়কার ইতিহাস রচনা করা সম্ভব হবে না। যদিও তার ক্ষেত্রে যদি তিনি কিছু বায়াসড ওপিনিয়ন দিয়ে থাকেন, সেইটিকে বাদের খাতায় দিতে হবে। জিয়াউদ্দিন বারানির একটা বিষয় ছিল, এই যে বললাম তিনি সেকুলার ছিলেন না, এবং যেহেতু এনারা সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিলেন, কাজেই টার্কিশ অরিজিন এর প্রতি তার একটা ইনক্লিনেশন ছিল, এবং সেই কারণেই এই দেশের যেসব মুসলিমরা ছিল তাদের সেই সব আমির ওমরাহকে, যেটা খিলজিদের সময় একটা বিপ্লব হয়েছে, যাকে খিলজি বিপ্লব বলে, সেইটাকে তিনি একেবারেই এই লো বর্ন মুসলিমদের তিনি পছন্দ করতেন না, এবং সব সময় কিন্তু ওই ব্লু ব্লাডের উপর তিনি জোর দিতেন সর্বসময়। এবং এই ব্লু ব্লাড ছাড়া যাতে লো বর্ন মুসলিমরা ক্ষমতায় আসতে না পারে, ক্ষমতাকে করায়ত্ত করতে না পারে, এবং হিন্দুরা যাতে কোনো রাষ্ট্রে কোনো ক্ষমতা দখল করে বিপ্লব সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কিন্তু সুলতানকে তিনি তার সমস্ত যে সকল সুলতানের সময় তিনি ছিলেন তাদের কিন্তু তিনি সাবধান করে দিয়েছিলেন। whereas আবুল ফজলের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে তিনি কিন্তু ছিলেন শিয়া মুসলিম, এবং তার যে জ্যেষ্ঠ ভ্রাতা ফৈজি তিনি কবি ছিলেন। তিনি কিন্তু অনেক আগে থাকতে, আবুল ফজলের আগে থাকতেই তিনি মুঘল দরবারে তিনি কর্মরত ছিলেন, কিন্তু আবুল ফজলের সেরকম ইচ্ছা ছিল না, কিন্তু পরিস্থিতির কারণে, অর্থাৎ তার পিতার যে একটা উদার মনোভাব, সেই উদার মনোভাবের প্রভাবে তারা আবুল ফজল ফৈজি দুজনেই কিন্তু অত্যন্ত উদার মনোভাবাপন্ন ছিলেন, এবং সুফিদের একটা প্রভাব তাদের উপরে ছিল। এবং আকবরের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে আকবরও কিন্তু তার শৈশব কাল থেকেই সুফি ভাবধারার একটা প্রভাব একেবারে ডাইরেক্টলি তার উপর পড়েছে, যেই কারণে তিনি যখন তার অকাল পিতৃবিয়োগ অর্থাৎ হুমায়ুন মারা গেলেন, তখন তাকে বাধ্য হয়ে তাকে সিংহাসনে বসাতে হয়েছিল, এবং তারপরে যে সেকেন্ড ব্যাটল অফ পানিপত, তারপরে তাকে সিংহাসনে তিনি সম্রাট হয়ে বা পাদশাহ হয়ে তিনি ক্ষমতায় এলেন। পাদ মানে কি স্টেবিলিটি, শাহ মিন্স ওনার, এবং তখন তার প্রধান কাজ ছিল কনসলিডেশন অফ পাওয়ার, এবং নিজের যে বুদ্ধির জোরে তিনি বুঝেছিলেন যে মেজরিটি, যেটা জিয়াউদ্দিন বারানি তিনি জানতেন, যে এই
ইসলাম হচ্ছে, এখানে মুসলিমরা মাইনরিটি এবং এটা টোটালি আরবান সেন্ট্রিক একটা রিলিজিয়ন, কাজে তিনি চেয়েছিলেন সেটাকে সারা দেশের মধ্যে ছড়িয়ে দিতে, বাই হুক অর ক্রুক, কনভার্সন, মেবি থ্রু কনভার্সন। কিন্তু আবুল ফজল এবং আকবরের মধ্যে আমরা কিন্তু এর বিপরীত চিত্রটা কি দেখছি। আকবর বুঝেছিলেন যে মেজরিটি হিন্দু অধ্যুষিত এই ভারতবর্ষে যদি মুঘল সাম্রাজ্যকে, শক্তিকে স্থায়ীভাবে ক্ষমতা প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সবার আগে হিন্দুদেরকে, হিন্দুদের বিশ্বাসযোগ্যতাকে অর্জন করতে হবে এবং যে সমস্ত ফ্যানাটিক উলেমারা আছে তাদের ক্ষমতাটাকে কি করতে হবে, তাদেরকে দমন করতে হবে। সেই কারণেই তিনি তার মাঝার নামা, সেখানে তিনি কি করলেন, উলেমাদের ক্ষমতা কেড়ে নিয়ে তিনি বললেন, আমি সম্রাট, বাদশাহ, আমারই একমাত্র ক্ষমতা বা অধিকার আছে কোরআনের যে নিয়ম সেইটাকে ইন্টারপ্রেট করার। এবং আবুল ফজলকে যখন তিনি পেলেন, তখন তিনি তার যে দর্শনকে জাস্টিফাই করার একটা সুযোগ পেলেন এবং আবুল ফজলের প্রভাব প্রত্যক্ষভাবে আকবরের জীবনে পাওয়া যায়। এবং এই আবুল ফজলের দ্বারা অনুপ্রাণিত হয়েই কিন্তু তিনি এমন অনেক কিছু ইন্ট্রোডিউস করেছিলেন উলেমাদের চোখে, যার জন্য তিনি অ্যান্টি মুসলিম হয়ে গিয়েছিলেন এবং তিনি অপরাধী হয়ে গিয়েছিলেন। যেমন তিনি নির্দেশ দিয়েছিলেন যে গরুর মাংস, গরুকে স্লটার করা যাবে না। এবং এই যে নামাজ, এতবার নামাজ পড়া, যে 3 বারের নামাজের যে রীতি, সেটাও তিনি বন্ধ করেছিলেন। জোর করে সতী প্রথাকে গ্রহণ করার উপরে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এবং তিনি নিজে খুব একটা পড়াশোনা জানতেন না। অনেকে বলেন তিনি অক্ষর জ্ঞানহীন ছিলেন, কিন্তু তার যে বুদ্ধিমত্তা এবং রিজনিং ছিল, তিনি তার দরবারে বিভিন্ন যে এবং ধর্ম আলোচনার জন্য তিনি বিভিন্ন ধর্মের যে সমস্ত ইন্টারপ্রেটার ছিলেন তাদের কথা শুনতেন এবং সেইটা শোনার পরে তার মনে হয়েছিল যে সব ধর্ম এক। এবং আবুল ফজলের কাছ থেকে তিনি সেই প্রশ্রয়টা এবং সেই প্রেরণাটি পেয়েছিলেন। আবুল ফজল তার রচনাটি শুরু করেছিলেন আল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে, কিন্তু তারপরে কিন্তু তিনি অ্যাডামের আলোচনায় গেছিলেন। অ্যাডামকে তিনি বলেছিলেন যে আদি মানব, এবং আদি মানব হিসাবে তাহলে তিনি এই পৃথিবীর অধিকর্তা এবং সেই অর্থে সম্রাট হচ্ছেন সে আদমের পুত্র। এখানে আমরা কি দেখছি যে তিনি কিন্তু ইসলামের শ্রেষ্ঠ এই জয়গান তিনি করেননি এবং তার অনুপ্রেরণায় যে দ্বীন ইলাহি বা তৌহিদ ইলাহি যে ইন্ট্রোডিউসড হয়েছিল, করেছিলেন, ইন্ট্রোডাকশন করেছিলেন সম্রাট আকবর,
মধ্যে কিন্তু জোর করে এই ধর্মকে গ্রহণ করার কোনো বিষয় ছিল না। যেমন অশোকের ধম্মা একটা সর্বজনীন ধর্ম, অর্থাৎ ধর্মের সারাত সার, ঠিক সেই রকম এই দ্বীন ইলাহিও সব ধর্মের সার। এবং আমরা আবুল ফজলের রচনায় একটা সামাজিক চুক্তি পাওয়ারের পেছনে সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তিনি বলেছেন সম্রাটের কাজ হচ্ছে জনহিতৈষণা, যেটা জিয়াউদ্দিন বারানীও কিন্তু বলেছেন। এবং এই জনহিতৈষণার জন্য শরিয়তকে ত্যাগ করা যেতে পারে, তবে এক্ষেত্রে আবার তিনি জিয়াউদ্দিন বারানী মুসলিমদের উপর জোর দিয়েছিলেন হিন্দুদের হিতৈষণার থেকে বেশি, কিন্তু আবুল ফজল সেটা করেননি। এবং এখানেই কিন্তু আবুল ফজল এবং জিয়াউদ্দিন বারানীর মধ্যে একটা বিশেষ পার্থক্য। তাহলে এই দুই ব্যক্তিত্ব তাদের নানান, জিয়াউদ্দিন বারানীর অনেক লিমিটেশন থাকা সত্ত্বেও তিনি একজন কিংবদন্তি, আর আবুল ফজল তো মুঘল ইতিহাস, বিশেষ করে আকবরের ইতিহাস রচনা করতে গেলে আবুল ফজলের রচনা ছাড়া সেই ইতিহাস রচনা অসম্পূর্ণ। তাহলে এবার আমরা আমাদের ভেতরে আসছি। ভারতবর্ষের মধ্যযুগীয় ইতিহাসে ইতিহাস বিশারদ রূপে যাদের নাম স্মরণীয় হয়ে রয়েছে তারা দুজনকে জিয়াউদ্দিন বারানী এবং আবুল ফজল। মধ্যযুগীয় ইতিহাসের যে দিল্লি সুলতানাত, সেটা কুতুবউদ্দিন আইবক তার সূচনা করেছিলেন এবং এর সমাপ্তি ঘটিয়েছিলেন ইব্রাহিম লোদি। তিনি যখন বাবরের কাছে পানিপথের প্রথম যুদ্ধে তিনি হেরে গেলেন, সেই 1526 সেইখান থেকে শুরু হলো মুঘলদের জয়যাত্রা। বাবরের পর হুমায়ুন, হুমায়ুন যদিও কিছু দিনের জন্য, হুমায়ুনের সময় মুঘল শাসনটা প্রায় এন্ডের মুখে চলে গিয়েছিল, কারণ তিনি আফগান শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু আবার আকবরের হাত ধরে তিনি এই মুঘল সাম্রাজ্য আবার পুনরুদ্ধার হলো এবং আকবরের সঙ্গেই, তার রাজ্যের সঙ্গে, তার শাসনকালের সঙ্গে এই মহান আবুল ফজলের নাম ওতপ্রোতভাবে জড়িত। বারানী রচিত ফতোয়া ই জাহানদারি এবং তারিকে ফিরোজ শাহী দিল্লি সুলতান গিয়াসউদ্দিন বালবান থেকে ফিরোজ শাহ অবধি সুলতানদের রাজত্বকালের গুরুত্বপূর্ণ ইতিহাস নির্মাণে একটা মূল্যবান দলিল। আর আবুল ফজল আকবরনামা ও আইনি আকবরী, সম্রাট আকবরের শাসনকালের সমাজ, শাসন ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি সম্পর্কে ইতিহাস রচনায় অপরিহার্য উপাদান। বারানী তার গ্রন্থের মাধ্যমে শাসককে একদিকে যেমন শরীয়তি নিয়ম অনুসারে শাসন পরিচালনা করার পরামর্শ দিয়েছেন, অপরদিকে রাষ্ট্রের নিরাপত্তা, প্রজাদের স্বার্থে, বিশেষ করে মুসলিম প্রজা, কিছু ব্যতিক্রমী নীতিও সুলতান গ্রহণ করতে পারেন একথা বলেছেন। এবং লোবর্ন নোবিলিটিদের তিনি শাসনে রাখতে বলেছেন, হিন্দুদের শাসনে রাখতে বলেছেন, সেই নির্দেশ তিনি, সেই ফতোয়াও তিনি দিয়েছিলেন। বারানী ও আবুল ফজলের দৃষ্টিকোণের কি পার্থক্য এতক্ষণ বললাম। আবুল ফজল উদার দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন এবং ইসলামকে সংকীর্ণতার বেড়াজাল থেকে মুক্ত করে একটা ইউনিভার্সাল ক্যারেক্টার দিতে চেয়েছিলেন। অপরদিকে
বারানি এটাকে ট্রাইবাল রিলিজিয়নে পরিণত করতে চেয়েছিলেন। আচ্ছা, এইখানে বেড়া ডয়শূন্য হবে, সেটাও বলে দিলাম। বারানি অমুসলিমদের ঘৃণা করতেন, শুধু তাই নয়, এলিট বা উচ্চ বংশজাত অর্থাৎ টার্কিশ বর্ণ মুসলিমদের প্রতি তার একটা অনুরাগ ছিল। বারানি ইসলাম ধর্মকে সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। আর উনি কি করেছিলেন? আবুল ফজল তিনি চেয়েছিলেন ধর্মকে আর পলিটিক্সকে সেপারেট করতে। আর তিনি কি বলেছিলেন? সবাই ঈশ্বরের সন্তান হিসাবে, অল আর ইকুয়াল টু রিলিজন, ইকুয়াল বিফোর গড। সেই গড আল্লাহ হতে পারেন, সেই যে অলমাইটি, যদি আমরা বাস্তব দৃষ্টিতে দেখি, তাহলে মুঘল বাদশাহ আকবর প্রজাদের কাছে যদি অলমাইটি বা তাদের প্রভু হয়ে থাকেন, তবে তার কাছে সমস্ত প্রজা, হিন্দু মুসলিম নির্বিশেষে, খ্রিস্টান নির্বিশেষে, প্রত্যেকে ইকুয়াল। বারানি সুলতানের বিরুদ্ধে বিদ্রোহের আশঙ্কা সবসময় করতেন এবং তাই তিনি হিন্দুদেরকে বেশি উঁচু পজিশন দেওয়ার পক্ষপাতী ছিলেন না। তবে বাস্তবকে স্বীকার করে কখনো কখনো কট্টর শরীয়তি নীতি থেকে বিরত থাকার পরামর্শও তিনি দিয়ে গেছেন। আবুল ফজলের মধ্যে বারানির মতন সংকীর্ণতা ছিল না যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। আবুল ফজল মনে করতেন সকল মানুষ এক ঈশ্বরের সন্তান। বারানি যেমন রাষ্ট্র পরিচালনা দোষমুক্ত হতে হবে। ভাইসেস, যেটা আমরা এটার সঙ্গে আমরা কিন্তু সেই মেকিয়াভেলির একটা তারপরে প্লেটো, এদের সমস্ত একটা যেন কোথায় একটা ছায়া। অর্থাৎ আমরা কি দেখছি, এরা হচ্ছে বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। কাজে এরা যেভাবে ভাবেন, অনেক সময় মনে হয় যে তিনি কি ওইটা পাঠ করেছিলেন, কিন্তু তাদের ব্যক্তিত্ব, তারা কোনো, যদিও আমরা বলছি বারানি হচ্ছেন ভীষণ ফ্যানাটিক ছিলেন, কিন্তু তিনি হচ্ছেন এমন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব যিনি দেশ কালের ঊর্ধ্বে। তাই আজও বারানিকে নিয়ে আমরা আলোচনা করছি। হতে পারে তার অনেক লিমিটেশন থাকতে পারে, কিন্তু একটা জিনিস আমি আগেও বলেছি, একটা মানুষকে সমালোচনা করা অত সহজ নয়, কারণ তিনি কোন প্রেক্ষাপটে, তার সময়কার ইতিহাস সমাজ কোন অবস্থানে ছিল, এবং তিনি যেই সময়ে তার আবির্ভাব, সেই সময় দিল্লি সুলতানকে অনেক ক্রিটিক্যাল মুহূর্তর মধ্যে দিয়ে যেতে হয়েছিল, এবং সেই অবস্থায় সমাজে এবং রাষ্ট্রে ডিসিপ্লিন মেনটেন করতে গেলে ধর্মের বন্ধনে মানুষকে আবদ্ধ করতে হবে, এইরকম একটা বিশ্বাস তার মধ্যে ছিল। এবং যেহেতু তিনি বাস্তববাদী ছিলেন, তাই কিন্তু তিনি শরীয়তকে জোর দিয়েছেন, জাওয়াবিত বা রাষ্ট্র আইনকেও কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। এবং আমরা দেখছি তিনি ন্যায় বিচার এবং মডারেশনের ধারণার মধ্যে একটা যোগসূত্র তৈরি করেছেন। ন্যায় বিচারটা কি? অর্থাৎ মানুষের প্রতি মানুষকে ঠিক করে বিচার করা, ন্যায় দান করা, এটা সুলতানের কর্তব্য। কিন্তু সেখানে যদি মুসলিমরা যদি প্রায়োরিটি পায়, তাহলে হিন্দুরাও যাতে বঞ্চিত না হয়, সেই জন্য তিনি ধর্ম এবং বাস্তবের মধ্যে, অর্থাৎ মডারেশন, কিছুটা চেঞ্জ, একটা যোগসূত্র তৈরি করেছেন। এছাড়া
বিচারকদের নিয়োগের কথা তো বলেছি। আর প্রাকৃতিক দুর্যোগের আর সমাজ যে সুলতানের উচিত প্রজাদের পাশে দাঁড়ানো, তাদের কর মকুব করা। নেভি এখানে প্রায়োরিটি অবশ্যই পাবে। মুসলিমরা। আর ত্রিস্তরীয় কর ব্যবস্থা, কেন্দ্র, প্রদেশ এবং গ্রাম স্তরে বিভক্ত এই ত্রিস্তরীয় কর ব্যবস্থার কথা তিনি লিখে গেছেন। আর সেই সময় যারা ব্যুরোক্র্যাটসরা, তাদের মধ্যে যেটা দেওয়া হতো, তাদের কিভাবে তাদেরকে নগদে টাকা দেওয়া হতো নাকি ভূমি দেওয়া হতো। এই ভূমি দানের একটা প্রথা ছিল, যাকে বলা হচ্ছে ইকতা ব্যবস্থা। এই সম্পর্কেও তার রচনায় পাওয়া যায়। এবং তিনি বলেছেন সামরিক বাহিনী পদাতিক অশ্ব, যুদ্ধ হস্তি, বোট, ইঞ্জিনিয়ার, গুপ্তচর প্রভৃতি বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। একইভাবে আবুল ফজল কর ব্যবস্থার কথা বলেছেন। জিজিয়া কর, হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর রদ করা, তীর্থ কর বিলোপ করা ইত্যাদি বিভিন্ন কথাও আমরা যেমন আকবরের জীবনীতে পাচ্ছি এবং আবুল ফজলের লেখার মধ্যেও পাচ্ছি। আবুল ফজল এবং আমরা দেখতে পাচ্ছি কি সমাজকে তিনি 4 ভাগে বিভক্ত করেছেন। নোবেল, অ্যাসিস্ট্যান্ট অফ ভিক্টরি, নোবেল মানে যেটা এলিট পিপল বা ব্যুরোক্র্যাট। অ্যাসিস্ট্যান্ট অফ ভিক্টরি বলতে আমরা আর্মি বলতে পারি। কম্প্যানিয়ন্স অফ কিং, মন্ত্রীদের কথা। এবং সার্ভেন্টস অর্থাৎ যে নিম্ন পদবাচ্য যে সমস্ত যারা ছিল কর্মচারীরা। আর আবুল ফজল জাস্ট এবং আনজাস্ট রুলারের মধ্যেও পার্থক্য করেছেন। জাস্ট মানে প্রকৃত আদর্শ যে রাজা, তার কি কি গুণ থাকবে? রাজাকে সহিষ্ণুতা পালন করতে হবে, যুক্তির প্রতি তাকে মান্যতা দিতে হবে, এবং তিনি হবেন প্রজাদের পিতা। এবং প্যাটার্নাল লাভ অর্থাৎ পিতৃসুলভ যে ভালোবাসা, সন্তানের প্রতি যে বাৎসল্য, সেইটা তাকে পালন করতে হবে। বাদশা বলতে তিনি বুঝিয়েছেন স্টেবিলিটি অ্যান্ড ওনার। আবুল ফজল শাসন ক্ষেত্রে সামাজিক চুক্তির কথা বলেছেন। তার মানে কি? সামাজিক চুক্তি কাকে বলছে? প্রজারা সবাই মিলে, যেটা সাধারণ মানুষ ঠিক করলো, আমাদের নিরাপত্তার জন্য একজন রাজাকে আনা দরকার, তাতে প্রয়োজনে আমরা তাকে আমাদের যে প্রপার্টির ভাগও আমরা তাকে দেব। এখানে সামাজিক চুক্তি কি বলছে? অর্থাৎ তুমি যদি প্রজাদের অনাস্থা অর্জন করো, তাহলে তোমার রাজপদে থাকার কোনো অধিকার নেই। এবং আবুল ফজল মনে করেন সার্বভৌমিকতা অত্যাচারের কোনো মেশিনারি বা ইনস্ট্রুমেন্ট নয়, কেবলমাত্র পাওয়ার নয়, এটা একটা স্বর্গীয় আলো। তুমি সেই আলোটা প্রজাদের মধ্যে ছড়িয়ে তাদের উপকার করবে। তার অনুপ্রেরণার ফলই হচ্ছে মাঝারনামা, দিন ইলাহি শুল-ই কুল। এবং তাহলে আমরা কি দেখছি? যে আমরা যদি জিয়াউদ্দিন বারানি এবং আবুল ফজল এদের দুজনের মধ্যে কম্পেয়ার করি, তাহলে আমরা যদি এটাকে একটা আমাদের সাম আপ করি, তাহলে আমরা কি দেখব? দুজনেই ঐতিহাসিক। একজন দিল্লি সুলতানেতের সময়কার এবং তার যে অন্তিম পর্বে তিনি উৎখাত হয়েছিলেন, কিন্তু আবুল ফজলের ক্ষেত্রে আমরা দেখছি তিনি নিহত হয়েছিলেন অজ্ঞাতনামা এক ব্যক্তির হাতে। অনেকে বলেন যে ঈর্ষাবশত জাহাঙ্গীর
কাউকে দিয়ে তাকে হত্যা করিয়েছিলেন, বা অন্য কোনো উলেমা। কারণ উলেমাদের মধ্যে এইরকম একটা বিশ্বাস জন্মেছিল যে আবুল ফজলের এই উদার মনোভাবের কারণেই আকবর এমন এমন নীতি নিচ্ছেন which was against ইসলাম। কিন্তু বাস্তবে তো তা নয়। আকবর ছিলেন অনেক দূরদর্শী। তিনি যদি তার দূরদর্শিতা না দেখাতেন, এবং হিন্দুরা ছিলেন তার পিলার, তার সাম্রাজ্যের একটা পিলার, বিশেষ করে রাজপুতরা, রাজপুত রমণীদের সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, এবং বিহারি মাল, টোডার মাল, এরকম অনেক হিন্দুদের তিনি উচ্চ পদে অভিষিক্ত করেছিলেন। এবং ভগবান দাস, মান সিং, তাদেরকে তিনি কি দিয়েছিলেন? আর্মিতে একটা র্যাঙ্ক দিয়েছিলেন, মনসবদারি প্রথা। তাহলে ওখানে যেমন একটা ইকতা সুলতানাতের সময়, এখানে হচ্ছে মনসবদারি সিস্টেম। এই সমস্ত বিষয় আমরা জানতে পারছি, এবং এইখানে আমরা কি দেখছি যে হিন্দু মুসলিমে কোনো তফাৎ কিন্তু করেননি, বরং আকবর বুঝেছিলেন যে হিন্দুদের যদি তিনি কনফিডেন্স হিন্দুদের আদায় করতে পারেন, তবে তার সাম্রাজ্য টিকে থাকবে। এবং এইভাবেই কিন্তু সত্যি অনেক দিন মুঘল সাম্রাজ্য টিকে ছিল। কিন্তু যখন আওরঙ্গজেব রাজপুতদের বিশ্বাস হারালেন এবং সমগ্র হিন্দুদের বিশ্বাস হারালেন, এবং বিভিন্ন যে মারাঠাদের সঙ্গে তিনি যুদ্ধে জড়িয়ে পড়লেন, তখন কি হলো? রাজপুতদের সঙ্গে তার যে শিখদের সঙ্গে তার যে খারাপ হলো সম্পর্ক, তার পরিণতিতে কিন্তু ধাপে ধাপে মুঘল সাম্রাজ্য পতনের দিকে এগিয়ে যেতে লাগলো। এবং বলা হয় যে একই সঙ্গে তিনি যদি সত্যি রাজপুতদের 5:01 বাজে, এক সেকেন্ড আমি একটু শেষ করে দিই। তিনি যদি রাজপুতদের বিশ্বাসটা রাখতে পারতেন, তাহলে হয়তো এইভাবে মারাঠাসদের কাছে তিনি হেরে যেতেন না। যাই হোক, আমি আশা করি বারানি এবং আবুল ফজল এই দুই ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের বলতে সক্ষম হয়েছি। এই বলে আমি এবছরের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।